এর চপ ভাজি হয়ে গেছে। আলু আর ডিম দিয়ে ভাজা বানানো, দেখুন। আমি এবার আলু ভর্তা করব। আলুর চপ ভাজি হবে। এবার আলুটা নেব। আলুটা সুন্দর করে মাখিয়ে নিই। সরিষার তেল দিলাম, তা ভালো করে মাখিয়ে নেব। মাখানো শেষ। এবার এটা এইভাবে গোল গোল করে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন। এবার এগুলো চপ ভাজার মতন করে এটা তৈরি করব। এভাবে এমন করে সবগুলো এক এক করে বানিয়ে নেব। চপ বানানো হয়ে গেছে, দেখুন। এবার চপগুলো বানানো হয়ে গেছে। আরো এক বাটিতে আমি দেখেন একটি ডিম গুলিয়ে নিয়েছি। এবার এটা আমরা ভাজবো। এবার চপগুলো বানানো হয়ে গেছে। আরো এক বাটিতে আমি দেখেন একটি ডিম গুলিয়ে নিয়েছি। এবার এটা আমরা ভাজবো। আগের থেকে আমি তেলটি বসিয়ে রেখেছি, গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ডিমের ভিতর থেকে চুবিয়ে তুলে তেলের পারে এইভাবে দিয়ে দেব। এই পাশটা লাল হয়ে গেছে, দেখেন। এবার আমরা এভাবে উল্টিয়ে দেব।
এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলো তুলে নেব। এভাবে সবগুলো ভেজে নেব। এর চপ ভাজি হয়ে গেছে, আলু আর ডিম দিয়ে ভাজা বানানো, দেখুন।